আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দেশ এবং প্রবাস যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসলে আমি খুব শারীরিকভাবে অসুস্থ। আপনারা জানেন যে আমি কক্সবাজার ট্যুর শেষ করে আজকে আছি আমি ছাগলনাইয়া মধুগ্রামে। আশা করি যারা সৌদি, কাতার, কুয়েত, ভাইরান এবং কি সিঙ্গাপুর, মালয়েশিয়া প্রবাসী আছেন অনেকে এই ছাগলনাইয়ার আমাদের অনেক কৃতি সন্তান এই ছাগলনাইয়ার আছেন। এটা হচ্ছে ছাগলনাইয়া মধুগ্রাম। তো আজকে আপনাদেরকে দেখাইতে আসছি যে একটু দেখেন আমাদের এই জায়গাটা, একটু জায়গাটা দেখো। হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে আমরা দেখাচ্ছি, দেখো আমাদের এই লাস্ট সীমানা। আর এদিকে কতটুক আসেন একটু, এই যে আমাদের প্রথম সীমানা ওটা আর সীমানা, এবং এদিক থেকে লাস্ট আমরা দেখাচ্ছি সব। এটা একটু ভিডিও ধরো। অনেক বড় এটা। এই যে লাস্ট সীমানা, ওই কর্নারে হচ্ছে যে লাস্ট সীমানা। এদিক দিয়ে আমাদের পিছনের লাস্ট, এদিক দিয়ে পিছনের লাস্ট। আর আমাদের একটা ঘর আছে, আর এদিক দিয়ে এখনো আমাদের একটা টিনের ঘর এখানে অবস্থিত আছে। প্রিয় দর্শকবৃন্দ, এই জায়গাটা আমাদের মানবতার সংগঠন আব্দুল করিম ফাউন্ডেশনের নামে ওয়াক্ত করা হবে, সেই জন্য আজকে আমরা এটা ভিজিট করার জন্য আছি। আমাদের সাথে উপস্থিত আছেন এই এলাকার কৃতি সন্তান এবং আমাদের এতিমখানার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সাহেবকে আমি কিছু বলার জন্য আমি অনুরোধ করতেছি। কেন অনুরোধ করতেছি? আমাদের এই আব্দুল করিম ফাউন্ডেশন নিয়ে অনেক নাটক চলতেছে, অনেক ব্যবসা চলতেছে। অনেকে আমাকে পাচ্ছে না, অথবা আমার নাম দিয়ে আব্দুল করিমের ফাউন্ডেশনের নাম দিয়ে ব্যবসা চালাইতেছে। আবার অনেকে এটাকে বাটপাড়িও একটা কথা মানে মনে করে যেটা বাটপাড়ি। তো আমাদের এই ছাগলনাইয়ার অনেক কৃতি সন্তান আছেন দেশের বাইরে। এটা মধুগ্রাম, এবং আমাদের এই মধুগ্রামের একজন মানে আমার সাথে উপস্থিত আছেন মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সাহেব। উনি কিছু বলবেন আপনাদের। আমাদের আব্দুল করিম ফাউন্ডেশনের জন্য আমি এককানি 4 ঘন্টা জায়গা আব্দুল করিম ফাউন্ডেশনে ওয়াক্ফ করে দিলাম। এখানে আমাদের এতিমখানা হবে, মসজিদ হবে, গরিব মিসকিন অসহায় এখানে লেখাপড়া করতে পারবে বিনা খরচে। ওদের টাকা লাগবে না, ওদের খাওয়া দাওয়া পোশাক সব কিছু আমাদের আব্দুল করিম ফাউন্ডেশনে এখানে বহন করবে ইনশাল্লাহ। এখানে আর আমাদের নীল ভাই সব সময় আমাদের এই প্রতিষ্ঠানের জন্য আল্লাহর রহমতে থাকবে ইনশাল্লাহ। তো এখন আপনারা তো কথা শুনছেন, আপনারা যারা দেশ এবং প্রবাস যারা যেখানে আছেন, আপনারা এটা দলবল নির্বিশেষে, এটা কোনো রাজনৈতিক সংগঠন না, অরাজনৈতিক একটা সংগঠন, মানবতার সংগঠন আব্দুল করিম ফাউন্ডেশন। এই আব্দুল করিম ফাউন্ডেশনে আপনারা একটু এগিয়ে আসবেন। আপনাদের কাছে অনুরোধ, এতিমদের জন্য এগিয়ে আসবেন। এখানে মসজিদ হবে, এখানে নামাজ হবে, এখানে এতিমদেরকে কোরআনী শিক্ষা দেওয়া হবে সম্পূর্ণ খরচবিহীন। এখানে কোনো খরচ করে কেউ লেখাপড়া করতে হবে না। তো আমি আশা করি আমাদের এই আব্দুল করিম ফাউন্ডেশনের সাথে আপনারা থাকবেন। আপনারা যে যেখানে আছেন যেভাবেই থাকেন, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।